গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব ভালো আছো। আমরাও ভালো আছি। ছাদে গিয়েছিলাম। ছাদে থেকে এই দেখো, অনেক দিন পর ছাদে গেলাম। অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল। গিয়ে দেখছি এই লাউ গাছের ডগাগুলো দেখো এত সুন্দর হয়েছে। একটা নিয়ে এলাম কেটে, চচ্চড়ি করব। তাই ঘরে নিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদম দেখো কি সুন্দর, কোনো সার দেওয়া না, বিনা সারে এরকম হয়েছে। গাছটা হেলদি কত দেখো, ডাঁটাগুলো কি মোটা আর পাতাগুলো দেখো কত বড়। একদম অর্গানিক শাক। এইসব শাক বাজার থেকে কিনে নিয়ে আসতে গেলে এক মুঠোর মধ্যে 2-3টে ডাল থাকে, 30 টাকা করে নেয়। তবু সে শাকটা ভালো না, কোনোটা সেদ্ধ হয় না। আর বাড়িতে দেখো এত সুন্দর সুন্দর শাক হয়, মানে ভাবা যায় না। এইগুলো একটা আর কি পাকা মিষ্টি কুমড়ো হাটে থেকে নিয়ে এসেছিল। সে খাওয়ার পরে আমি দানাটা রেখে দিয়েছিলাম। তো 5-7 দিন রাখার পরে নিয়ে গিয়ে ভাবছি দেখি ছাদে লাগাই হয় নাকি। তারপরে কয়েকটা বীজ দিয়েছিলাম মাটির নিচে, এরকম হয়েছে গাছ। দারুণ দারুণ, খুব সুন্দর। আর এত পেয়ারা হয়েছে না, পেয়ারা ভারে ডাল একদম ভেঙে পড়ছে। স্যারকে বলছি যে পাতাগুলো একটু কেটে দাও, কেন প্রথমত পাতাগুলো একটু খসখসা লাগে। আর এই যে ডাসা ডাসা পেয়ারা নিয়ে এসেছি 3-4টে। পেয়ারাগুলো খুব সুন্দর, ভেতরে একদম পিঙ্ক কালার, খুব ভালো। কোনো কোনো পেয়ারাগুলো খুব মিষ্টি, যেগুলো একটু কম আর কি পাকা। এই দেখো, এটা ডাসা পেয়ারা হালকা পিঙ্ক হয়েছে, আর যেগুলো একদম পেকে গেছে ওইগুলো একদম গাঢ় পিঙ্ক। দারুণ লাগে কিন্তু দেখতে। বন্ধুরা চলে এসো আমাদের বাড়িতে, এত পেয়ারা হয়েছে, পেয়ারা খেয়ে যাও। এগুলো সব পাখির জন্যে, কেউ পেয়ারা খেতেই চায় না। পাখিরা মানে মজা করে আনন্দ করে সারাদিন ধরে পেয়ারা খায়। তো যাই হোক, এখন এই শাকটা কেটে নেব। স্নান টান করে নিয়েছি, পুজোর ঘরে চলে এসেছি বন্ধুরা। সব থেকে দেখো আজকে বাগানের সেরা ফুল একটি ফুটেছে। এই যে এত বড় ফুলটা না, খুব সুন্দর, বিশাল বড় ফুল হয়েছে জবা। অনেক কয়টাই ফুটেছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এটা সব থেকে বড় ফুল, কি ভালো লাগছে ফুলটা। এই দেখো অনেক কয়টা ফুল ফুটেছে জবা। প্রত্যেক দিনই এরকম ফুল ফোটে, সাজি ভর্তি ভর্তি ফুল। সাত বাগানের ফুল, থোকা ফুল ফুটেছে, জবা এগুলো ফুটেছে। এই যে নয়নতারা, নয়নতারা তো না, এটা কি বলে, তারা গাঁদা, সেগুলো ফুটেছে। আর খুব ঠান্ডা লেগেছে বন্ধুরা, কথাগুলো একদম নাকে নাকে হচ্ছে। খুব ঠান্ডা লেগেছে। প্রত্যেক দিন ভোরবেলা 5টার সময় স্নান করি, এই স্নান করে ঠান্ডা গরম, ভীষণ ঠান্ডা লেগেছে। তো আমার একদম সকালবেলার পুজো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। গোবিন্দ দর্শন করো, গোবিন্দ সবার মঙ্গল করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। নতুন দিন, নতুন সকাল উপহার দেওয়ার জন্য গোবিন্দ চরণে একদম কোটি কোটি প্রণাম। গোবিন্দকে নিয়ে আমাদের আজকের পথ চলা শুরু হলো। তারপরে দেখো বন্ধুরা, ঘরে এসেছি। এসে ব্রেকফাস্টে আজকে রয়েছে আমাদের গোবিন্দভোগ চালের হালকা পাতলা একদম খিচুড়ি। দারুণ একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু। এটা মুগ ডাল দিয়ে করা হয়েছে। আর সবজি আজকে বাড়ন্ত ছিল, আলু দেওয়া হয়েছে। খুব সুন্দর হয়েছে কিন্তু খেতে। তো ভিডিওটি আমি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো। সারাদিন কি করি সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে অনেক দিন পর বন্ধুরা রোদ উঠেছে, 1 মাস বৃষ্টি, তার মধ্যে আজকে এতটাই রৌদ্র উঠেছে। এই দেখো ছাদে এসেছি, এখনও ছাদের জল নোংরা শুকোয়নি। এগুলো সব আবার পরিষ্কার করতে হবে, লোক নিতে হবে। কোথায় যে লোক পাবো, এখানে পাওয়াই যায় না, খুব কষ্ট। এই দেখো কীরকম শ্যাওলা পড়ে গেছে। এইগুলো রোদেতে উঠে গেলে সব ঝাড়ু ঝুড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে গাছপালা সব কেটে টেটে ছাপা করে নিতে হবে। তবে এখনও হয়তো বৃষ্টি থাকবে, শ্রাবণ মাস চলছে। আর এই যে আমার এই গাছটা দেখো কি অপূর্ব হয়েছে, তাই না? লতা ধরে ধরে একদম পিলার ভর্তি হয়ে উপরে উঠে গেছে।
এত উঁচুতে তো আমি ফুল তুলতেই পারবো না। জিঞ্জার সোনা উঠে বসে থাকে ওইখানে, ওর জায়গাটা ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, অপরাজিতা ফুল গাছ যেখানে থাকবে একদম উঠে যায়। কালকে দেখো কতগুলো থোকা জবা ফুটবে, এই যে কুড়িগুলো একদম ফুটবে। তো আজকে একটু রোদ পেয়েছি বন্ধুরা, এতদিন আসতে পারি না। আমি আলমারির একটা ব্যাগের কাপড় চোপড় নিয়ে এসে রোদে দিয়েছি। কেন, ভাদ্র মাসে তো দিতে হবেই। তো ভাদ্র মাসেও কীরকম আকাশ থাকবে জানি না, যেদিন রোদ দেখব সেদিন একটা করে দিয়ে নিয়ে গিয়ে ভাঁজ করে গুছিয়ে রাখবো। দিতে তো হবেই, প্রত্যেক বছরই ভাদ্র মাসে রোদে দিই। তা আজকে রোদ্রুপেই রোদে দিলাম কয়েকটা শাড়ি, আচারগুলো একটু রোদে দিলাম। এরপরে আবার ডালের বড়ি দেবো, মানে সব কিছুই আজকে রোদে দিয়ে নেব। আর এই যে দেখো, এখান থেকে ডালটা কেটে নিয়ে গেছি, এখনও দেখো পাতাগুলো অপূর্ব সুন্দর হয়েছে, দারুণ দারুণ। আমার মনে হচ্ছে রান্না করলে খেতেও ভালো লাগবে। তো যাই হোক, শুধু না, ওই সবজির খোসা টোসা ফেলি কোনাটাতে ছাদের ওইখানেই লাগিয়ে দিয়েছিলাম দানাটা, এরকম গাছ। তো আমার কাপড় চোপড় শুকে গেছে, অনেকক্ষণ পরে দেখাচ্ছি বন্ধুরা। কাপড়গুলো তুলে নিয়ে এলাম, এখন এই সব কাপড় আমি ভাঁজ করে আবার ব্যাগে ভরে রাখবো। আজকে কয়টা কাপড় দিয়েছি চলো পরে তোমাদের বলবো কয়টা দিয়েছি মনে হয় অনেক কয়টায়, 12-13টা তো হবেই। এই শাড়িটা একদম নতুন, একবারও ভাঙাই হয়নি, ভাঁজই ভাঙানো হয়নি। এইটা কমলা রঙের শাড়িটা। তো যাই হোক, এগুলো এখন গুছিয়ে নিই, গুছিয়ে কমপ্লিট করে। দেখো এক ব্যাগ হয়েছে, এটাতে কয়টা আছে দাঁড়াও গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা আছে বন্ধুরা। 13টা শাড়ি রোদে দিয়েছিলাম। প্রত্যেক দিন ভাবছি রোদ্রু হলেই একটা করে শাড়ি ব্যাগ রোদে দেব। আগের থেকে করে রাখলে, মানে ভাদ্র মাস আসলে যদি রোদ্রু না পাই তবে কোনো অসুবিধা হবে না, তাই দেওয়া স্টার্ট করে দিয়েছি। তারপরে দেখো আমার জিঞ্জার সোনা, সোনা বাবা ঘুমটু বাজে না, কিচ্ছু বাজে না, কখন এসে শুয়েছে। ঘুমো 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 ঘুমো। পারানি মাসি পিসি মোদের বাড়ি এসো, চাল পিড়ি দিব তোমায়, পা ধুয়ে বসো, চাল কালাই ভেজে দেব যত খেতে চাও, তাক না থাকে ঘুরিয়ে দেব দুঃখ নাহি পাও। সোনা বাবা, তা আমার সোনার দলাই যা বাবা। ন্যাকা ন্যাকা ঘুম আসে, দেখো আদর করে গান শুনিয়ে ঘুম পাড়াতে হয় বন্ধুরা। এদিকে কাজ পড়ে রয়েছে, ওকে ও এসে ওগুলো করছে, যে রান্নাও বসে গেছে। ওকে গান শুনিয়ে ঘুম পাড়াচ্ছিলাম, উঠে গেল। এদিকে রান্না হচ্ছে, মাটন কষা হচ্ছে আর ছাদ বাগানের কচু শাক, এদিকে ভাত হচ্ছে, অনেকটাই লেট হয়ে গেছে। আর ও একটু খাটে বসা দেখলেই গিয়ে কাছে শুবে, ওকে আদর করে দিতে হবে, গান শোনাতে হবে, এরকমও। ভাতটা প্রায় হয়ে গেছে, এখন রান্নাটা ঝটপট করে নেব। আর এই দেখো, একবারে তাড়াতাড়ি করার জন্যে সব ভাজা একবারে বসে দিয়েছি। আমি প্রায় মাঝে মাঝেই এরকম করি। কি করব, যখন সময়টা একদম বেশি হয়ে যায়, একটা একটা করে করার সময় থাকে না, একবারে সব সবজি কেটে ভাজা বসে দিই। পটল, আলু, ভেন্ডি একসঙ্গেই ভাজছি, এটাও ভালো লাগে, খারাপ হয় না। একটু বেশি করে তেল দিয়ে একটু আঁচটা বেশ বড় করে দিয়ে ভাজতে হবে, সুন্দর হয়। আর এটাতে আবার ডালও হয়েছে বন্ধুরা, মুগ ডাল। আমাদের বাড়িতে ডাল হয়, যে কোনো তরি তরকারি, মাছ মাংস যাই হোক, ডাল হবে। আর এই যে কচু ঘন্ট কমপ্লিট হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে অর্ধেক। আর এদিকে এই যে সবজি, মাটন, আর এদিকে চাটনিও রান্না হচ্ছে।
আমের চাটনি হচ্ছে, মানে কাঁচা পাকা আম। এই আমের চাটনি খেতে খুব ভালো লাগে, একদম কাঁচা না খুব পাকা না, বেশ মানে মাঝখানটাই দারুণ লাগে। কিন্তু এই আঠিগুলো আরও মজা লাগে, আর এই যে ডাল হয়ে গেছে। তো এসব আমাদের আজ লাঞ্চ মেনু। তো বন্ধুরা, আমি ভিডিওটি এইখানে রাখবো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। চলো, আজকের মতো তোমাদের সবাইকে টাটা।